প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্যারিয়ার উইথ জায়ান। আর আপনারা অন স্ক্রিনে একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশনের তরফ থেকে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে এবং ডেটটা লক্ষ্য করুন, 17 মার্চ 2023, অর্থাৎ 17ই মার্চ 2023 এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। নোটিফিকেশানের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে কিভাবে পোলিং অফিসার, কিভাবে প্রিজাইডিং অফিসার সিলেকশন করা হবে এবং তার কি কি ক্রাইটেরিয়া থাকবে। যদি কোনো ব্যক্তি পঞ্চায়েত ইলেকশনে প্রার্থী হন, সেক্ষেত্রে তিনি প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিযুক্ত হবেন কি না, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারকে কে নিয়োগ করবে এবং কোন পদমর্যাদার ব্যক্তি প্রিজাইডিং অফিসার হবেন এবং কোন পদমর্যাদার ব্যক্তিগণ পোলিং অফিসার হবেন এবং এক একটি পোলিং স্টেশনে কতজন প্রিজাইডিং অফিসার থাকবেন এবং কতজন পোলিং অফিসার থাকবেন, সম্পূর্ণ ডিটেলস এখানে তারা এই নোটিফিকেশনের মধ্যে দিয়েছে। আপনারা যারা ইতিপূর্বে কোনো ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন, তারা অবশ্য এ বিষয়টা অবগতই আছেন আগে থেকে, কিন্তু যারা সম্পূর্ণ নতুন তাদের জন্য এই নোটিফিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ডিটেলসটা দেখে নিতে পারবেন এই নোটিফিকেশনের মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি সংক্ষেপে আপনাদেরকে কিছু পয়েন্ট দেখাবো, যাতে আপনারা যারা নতুন এই পঞ্চায়েত ইলেকশনে ভোট করানোর দায়িত্ব গ্রহণ করবেন, তাদের কিছুটা ধারণা তৈরি হয়। তার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো মার্জনা করবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথম পয়েন্টটি আপনারা লক্ষ্য করুন, আন্ডার দ্য প্রভিশনস অফ সাবসেকশন 5 অফ সেকশন 6 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন অ্যাক্ট 1994 and subsection 1 of section 28 of the West Bengal Panchayat Election Act 2003, the Panchayat returning officer shall, with the prior approval of the district Panchayat election officer, appoint a presiding officer for each polling station and such other polling officer or officers to assist the presiding officer as he thinks necessary, but shall not appoint any person who has been employed by or on behalf of or has been otherwise working for a candidate in or about the election as a presiding officer or a polling officer। অর্থাৎ পঞ্চায়েত ইলেকশনের রুল অনুযায়ী কোনো পঞ্চায়েত রিটার্নিং অফিসার ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসারের প্রায়র অ্যাপ্রুভাল ছাড়া কোনো প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারকে নিযুক্ত করতে পারবেন না। 2 নম্বর পয়েন্টে কি বলছেন? 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, নাও ইন এক্সারসাইজ অফ দ্য পাওয়ার কনফার্ড বাই সাবসেকশন 1 অফ সেকশন 4 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকশন কমিশন অ্যাক্ট 1994, the commission hereby directs that for the Panchayat General Elections 2023 to the Gram Panchayat, Panchayat Samiti and Jila Parishad constituencies in 22 districts of the state, the guidelines given hereunder shall be adhered to for formation of polling parties. The selection and appointment of presiding officers and polling officers shall be done through a process of 3-stage randomization. The entire process starting from collection of database to issuance of final appointment letters will be done through the election manpower management system, hereinafter referred to as EMMS, the portal based software developed by the commission for the purpose.
For step by step procedure, the user manual for EMMS is to be followed. অর্থাৎ ইলেকশন কমিশন যে EMMS সফটওয়্যার এই পঞ্চায়েত ইলেকশনের জন্য ব্যবহার করবেন সেই ডাটাবেজ অনুযায়ী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার 3 স্টেজ র্যান্ডমাইজেশনের মধ্য দিয়ে এই 22টি জেলাতে যে 22টি জেলাতে গ্রাম পঞ্চায়েত ইলেকশন হবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ত্রিস্তরীয় যে পঞ্চায়েত হবে নির্বাচন, সেখানে 3 স্টেজ র্যান্ডমাইজেশন করার পর প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের ডেটা কালেক্ট করার পর তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়া হবে। তেমনই বলা হচ্ছে এই সেকেন্ড পয়েন্টে। চলুন 3 নম্বর পয়েন্টটা দেখেই। 3 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এখানে লক্ষ্য করুন। দ্য পোলিং পার্টিস শ্যাল বি ফর্মড উইথ দ্য অ্যাভেলেবল অফিসার্স and employees of the state government and the central government, public undertakings under the state or central government, municipalities, teaching and non-teaching staff of government and government aided teaching institutions like colleges, higher secondary and primary schools, and any other employee under the rule making authority of the state or the central government. It may please be ensured that every polling party consists of at least one employee of the state or central government. No one should be appointed as a member of a polling party who has been employed by or on behalf of or has been otherwise working for a candidate in or about the election. It should be ensured that no member of the polling party has his official or residential address within the block area where such election will be held. এই 3 নম্বর পয়েন্টে কারা কারা অংশগ্রহণ করবে তাদের কথা বলা হচ্ছে এবং এটাও এনশিওর করতে বলা হচ্ছে যদি কোনো পোলিং পার্টি যেখানে কোনো পোলিং অফিসারকে প্রিজাইডিং অফিসারকে দেয়া হবে সেখানে যেন কোনো পোলিং পার্টি তার পরিচিত না হয়ে থাকেন, সেটাও এখানে কিন্তু বলা হচ্ছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি এখানে আপনারা লক্ষ্য করুন যে কারা কারা এখানে পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকবেন। তাদের হয় স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী হতে হবে অথবা পাবলিক আন্ডারটেকিংস আন্ডার দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট হতে হবে। মিউনিসিপ্যালিটিস, টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ যারা আছেন তারাও এই পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব কেবলমাত্র তারাই পালন করবেন। তো চলুন তার পরবর্তীতে দেখা। এখানে 1 নম্বর পয়েন্টটি লক্ষ্য করুন। এ প্রিজাইডিং অফিসার মে বি ড্রাফটেড ফ্রম অ্যামং দ্য অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ নট বিলো দ্য র্যাঙ্ক অফ অ্যান আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কিং ইন দ্য অফিসেস অফ দ্য স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ যিনি প্রিজাইডিং অফিসার হবেন তিনি আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের নিচের র্যাঙ্কের হতে পারবেন না। ওয়ান পোলিং অফিসার মে বি অথরাইজ টু অ্যাক্ট অ্যাজ দ্য প্রিজাইডিং অফিসার ইন কেস অফ এমার্জেন্সি। যদি কোথাও এমার্জেন্সি থেকে থাকে সেখানে পোলিং অফিসার প্রিজাইডিং অফিসারের ভূমিকা পালন করতে পারে। হোয়েন দ্য প্রিজাইডিং অফিসার ইজ আনএবল টু অ্যাক্ট অ্যাজ সাচ ফর এনি রিজন হোয়াটসোএভার। যে কোনো কারণে যদি তিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন সেক্ষেত্রে পোলিং অফিসার এই দায়িত্ব পালন করবে। ফোর্থ পোলিং অফিসার মে বি ড্রাফটেড ফ্রম দ্য গ্রুপ ডি সার্ভিসেস। যিনি ফোর্থ পোলিং অফিসার হবেন তিনি গ্রুপ ডি সার্ভিসেস থেকে থাকবেন। অল পোলিং পার্সোনেল ইনক্লুডিং রিজার্ভস শ্যাল আন্ডারগো 2 ফেজ ট্রেনিং। সমস্ত পোলিং পার্সোনেলকে দ্বিস্তরীয় ট্রেনিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। দ্য ফার্স্ট টু বি কন্ডাক্টেড অ্যাট দ্য রেজিং সাব ডিভিশন অ্যান্ড দ্য সেকেন্ড অ্যাট দ্য অ্যাসাইন ব্লক। প্রথম ট্রেনিংটি হবে যে সাব ডিভিশন থেকে তিনি আসছেন সেইখানের তার ট্রেনিং হবে এবং দ্বিতীয়টি তিনি যে ব্লকে দায়িত্বে থাকবেন পোলিং অফিসারের সেইখানে। তো
তো 2 নম্বর পয়েন্টটি আপনারা লক্ষ্য করুন। স্টেপ 1, প্রিপারেশন অফ pool of presiding officer and polling officers. As already mentioned, a pool of presiding officers and polling officers shall be prepared through EMMS অর্থাৎ EMMS এর মাধ্যমে একটি তালিকা তৈরি করা হবে। প্রথমে the district panchayat election officer has been provided with login credential for EMMS। যিনি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার থাকবেন তার কাছে লগইন ক্রেডেনশিয়াল থাকবে EMMS এর। The officers under his jurisdiction in the district have already been incorporated in the portal from the old database. Heads of offices are required to register in the portal and the district panchayat election officer shall then approve such registration. Thereafter, HOS are required to edit and update the details of all employees under him in the portal. For offices not available in the database, the district panchayat election officer shall add them in the portal. Thereafter, the HOS of those offices will get themselves registered and follow steps mentioned above. The same may also be shared with HOS, and if needed, training may also be organized. The district panchayat election officer is to monitor the same and ensure that it is completed within the date stipulated by the commission. এটাতে যারা আপনারা পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার হবেন তাদের সম্পর্কে বিশেষ কিছু বলা নেই। এটা মূলত হেড অফ অফিসের সম্পর্কিত, যারা EMMSটা পরিচালনা করবেন তাদের জন্য। তো এটিটা ডিটেলস বলছি না, আপনারা পড়েই বুঝতে পারছেন। 3 নম্বর পয়েন্টটিতে আপনারা লক্ষ্য করুন। স্টেপ 2, র্যান্ডাম সিলেকশন অফ প্রিজাইডিং অফিসার্স অ্যান্ড পোলিং অফিসার্স অ্যাজ পার রিকোয়ারমেন্ট। অর্থাৎ প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার কিভাবে র্যান্ডমাইজেশন করা হবে। ওয়ান্স ডিটেলস অফ অল এমপ্লয়িজ অফ ডিফারেন্ট অফিসেস ইন এ ডিস্ট্রিক্ট আর আপডেটেড and verified in the portal, the entire database of employees available for drafting shall be available to the district panchayat election officer in the portal. অর্থাৎ যখন সমস্ত ডিস্ট্রিক্টের এমপ্লয়িজদের ডাটা নেওয়া সম্পন্ন হবে তখন এটা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসারের পোর্টালে শো করবে। হি ইজ টু মেক এ ক্যাটাগরি ওয়াইজ অ্যাসেসমেন্ট অফ দ্য নাম্বার অফ প্রিজাইডিং অফিসার্স অ্যান্ড পোলিং অফিসার্স দ্যাট need to be deployed on the basis of the total number of polling stations in the district. তারপর তিনি সেই ডিস্ট্রিক্টে যত পোলিং স্টেশন আছে তার পরিপ্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নির্ধারণ করবেন। The scale of deployment shall be 1 presiding officer and 4 polling officers for every polling station. অর্থাৎ প্রতিটা পোলিং স্টেশনের জন্য 4 জন পোলিং অফিসার থাকবেন এবং 1 জন প্রিজাইডিং অফিসার থাকবেন। অ্যালং উইথ এ রিজার্ভ পুল অফ 30% অফ দ্য অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন। অর্থাৎ প্রকৃতপক্ষে যতজন লাগবে তার চেয়েও 30% রিজার্ভে থাকবে। দ্য পুল অফ অফিসার্স ইনক্লুডিং রিজার্ভ of the required number shall be generated randomly using the software. সফটওয়্যারটি ব্যবহার করে সেটি জেনারেট করা যাবে। দিস ইজ দ্য ফার্স্ট অফ দ্য 3 স্টেজ র্যান্ডমাইজেশন প্রসেস। এটা হচ্ছে 3 ধাপে যেটি র্যান্ডমাইজেশন করা হবে তার প্রথম ধাপ। প্রেজেন্স অফ অবজারভার্স ইজ নট রিকোয়ার্ড অ্যাট দিস স্টেজ। এই স্টেজে কোনো অবজারভারের প্রয়োজন নেই। ইট শুড বি noted that this randomized pool is for the entire district. This is only to identify and select the officials that would be given training for pool duties as presiding officers and polling officers in whichever block of that district. All that the officer will know at this stage is whether he is a presiding officer or a polling officer and the venue, date and time of trainings. অর্থাৎ এই স্টেজে যারা প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার হবেন তারা জেনে যাবেন তাদের
ট্রেনিংয়ের ভেন্যু জেনে যাবেন, ডেট জেনে যাবেন এবং টাইম জেনে যাবেন। স্টেপ 3 জেনারেশন অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার্স অ্যান্ড ফার্স্ট ট্রেনিং, অর্থাৎ ফার্স্ট ট্রেনিংটা কবে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার্স কবে দেওয়া হবে সেটা এখানে উল্লেখ করছে। দ্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার শ্যাল ইস্যু দ্য ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার। ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করবে জেনারেটেড থ্রু ইএমএমএস এর মাধ্যমে টু দ্য প্রিসাইডিং অফিসার্স অ্যান্ড দ্য পোলিং অফিসার্স ইন্টিমেটিং দ্য টাইম অ্যান্ড ভেন্যু অফ দ্য ফার্স্ট ফেজ অফ ট্রেনিং। ফার্স্ট ফেজের ট্রেনিংয়ের ভেন্যু এবং টাইম জানিয়ে পঞ্চায়েত ইলেকশন অফিসার এটি ইস্যু করবেন। দ্য ফার্স্ট ট্রেনিং উইল বি কন্ডাক্টেড বাই দ্য সাব ডিভিশনাল অফিসার অফ দ্য রেজিং সাব ডিভিশন, অর্থাৎ প্রথম ট্রেনিংটি যিনি কন্ডাক্ট করবেন তিনি সাব ডিভিশনাল অফিসার হবেন এবং এটি ব্যক্তি যেখান থেকে মানে যিনি যেখানকার কর্মচারী অর্থাৎ সেইখানকার সাব ডিভিশনের মধ্যে তিনি ট্রেনিংটা করতে পারবেন। দ্যাট ইজ দ্য সাব ডিভিশন ফ্রম হুইচ দ্য এমপ্লয়ি হ্যাজ বিন রেজড, অর্থাৎ এমপ্লয়ি যেখান থেকে আসছে সেখানেকার সাব ডিভিশনেই এই ট্রেনিংটি তিনি করতে পারবেন। স্টেপ 4 সেকেন্ড র্যান্ডমাইজেশন অ্যান্ড ফরমেশন অফ পোলিং পার্টিস। ইমিডিয়েটলি আফটার দ্য ফার্স্ট ট্রেনিং কমপ্লিট হওয়ার পরবর্তীতেই দ্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার শ্যাল ফর্ম সাফিসিয়েন্ট নাম্বার অফ পোলিং পার্টিস থ্রু সেকেন্ড র্যান্ডমাইজেশনের জন্য তিনি আবার কাজ শুরু করবেন। অ্যাজ মেনশনড অ্যাবভ ইচ পোলিং পার্টি শ্যাল কনসিস্ট অফ 1 প্রিসাইডিং অফিসার অ্যান্ড 4 পোলিং অফিসার, অর্থাৎ প্রথম ট্রেনিং সম্পন্ন হওয়ার পর ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার একজন করে প্রিসাইডিং অফিসার এবং 4 জন পোলিং অফিসার নির্ধারণ করবেন প্রতিটা বুথের জন্য। দ্য নাম্বার অফ পোলিং পার্টিস টু বি ফর্মড ফর ইচ ব্লক উইল বি কম্পিউটেড আফটার টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য নাম্বার অফ পার্টিস রিকোয়ার্ড টু বি ডিপ্লয়েড অ্যাট দ্য পোলিং স্টেশনস উইথ এ 30% রিজার্ভ, অর্থাৎ সেখানে 30% রিজার্ভ থাকবে। ইমিডিয়েটলি দেয়ার আফটার দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য পোলিং পার্টিস pertaining to a block will be available to the panchayat returning officer come block development officer hereinafter referred to as PRO। তারপর তিনি সেই ডেটা PRO কে ফরওয়ার্ড করবেন ইন দ্য EMMS পোর্টাল। while allocating the parties to blocks it is to be ensured that no employee with his office or residence within a particular block area is drafted for that block, অর্থাৎ এখানে এনশিওর করতে বলা হচ্ছে যদি কোনো এমপ্লয়ি যেখানে তার ডিউটি পড়বে তিনি যেন সেই ব্লকের অন্তর্ভুক্ত না হন সেটাও এনশিওর করতে এখানে বলা হচ্ছে। স্টেপ 5 জেনারেশন অফ সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যান্ড সেকেন্ড ট্রেনিং ওয়ান্স পোলিং পার্টিস have been formed through second randomization and then assigned to blocks. The second appointment letters shall be generated at the district level through EMMS by incorporating the data about the venue, date and time for the second training, DC and RC, অর্থাৎ একবার উপরের যে পদ্ধতিগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেলে অর্থাৎ সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে তার পরবর্তীতে এবং DCRCতে যে ট্রেনিংটা হবে সেই ভেন্যু, ডেট এবং টাইমটা জানিয়ে দেওয়া হবে। দিস অ্যাপয়েন্টমেন্ট লেটার থ্রু জেনারেটেড অ্যাট দ্য ডিস্ট্রিক্ট লেভেল ফর অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স শ্যাল বি আন্ডার দ্য সিগনেচার অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কনসার্ন, অর্থাৎ এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের সিগনেচার থাকবে এবং এটিও অ্যাডমিনিস্ট্রেট করা হবে কোথা থেকে? ডিস্ট্রিক্ট লেভেল থেকে। হু ইজ দ্য পঞ্চায়েত রিটার্নিং অফিসার ফর গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি কনস্টিটিউয়েন্সিস, যিনি PRO আছেন অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারেরই সাইন থাকবে এবং তিনি PRO, সেটাই এখানে উল্লেখ করা হচ্ছে। The second training will be conducted by the respective PROs, অর্থাৎ দ্বিতীয় যে ট্রেনিংটি হবে সেটি
পিআরও হোল্ড করবে, যিনি পঞ্চায়েত রিটার্নিং অফিসার অর্থাৎ ব্লক লেভেল অফিসার বিডিও যিনি আছেন, তিনি এইটি কন্ডাক্ট করবেন। স্টেপ 6-এ সার্ভিসিং অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার্স, দ্য সার্ভিস অফ দ্য সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার শ্যাল বি ডান সেন্ট্রালি আন্ডার সুপারভিশন অফ দ্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার। ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ইলেকশন অফিসার যিনি থাকবেন তার সুপারভিশনে এই সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট লেটারটি সার্ভ করা হবে। স্টেপ 7-এ থার্ড র্যান্ডমাইজেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট অফ পোলিং স্টেশন, থার্ড randomization and assignment of polling station 48 hours before the start of poll. The polling parties will be assigned to polling stations within the block by the PRO through third randomization. অর্থাৎ থার্ড randomization হবে ভোট হওয়ার 48 ঘন্টা আগে, provided that for blocks where distribution center is to be set up on P2 day, third randomization for assignment of polling stations to polling parties shall be done 72 hours before the start of poll. অর্থাৎ provided the block where distribution center is to be set up on P2 day, third randomization for assignment of polling station to polling parties shall be done 72 hours before the স্টার্ট অফ পুল। অর্থাৎ 72 ঘন্টা আগে আপনাদেরকে এই ডিস্ট্রিবিউশন কমপ্লিট করা হবে, সেটাও এখানে উল্লেখ করা হচ্ছে। থার্ড স্টেজ অফ র্যান্ডামাইজেশন শ্যাল টেক প্লেস ইন প্রেজেন্স অফ দ্য অবজার্ভ ডেপুটেড বাই দ্য কমিশন। থার্ড স্টেজ র্যান্ডামাইজেশন হবে কমিশনের নির্ধারিত অবজারভারের দ্বারা। দ্য পোলিং স্টেশন which has been assigned to a particular polling party, the polling station which has been assigned to a particular polling party should be intimated to the polling party only on their arrival at the distribution center. অর্থাৎ পোলিং পার্টিকে তার পোলিং স্টেশন সম্পর্কে জানানো হবে ডিস্ট্রিবিউশনে পৌঁছানোর পরেই। স্টেপ 8, ডিকোডিং লিস্ট অ্যান্ড ফেসিলিটেশন counter at distribution center. At the distribution center there will be large display showing the assignment of polling parties to polling station. There will also be a facilitation counter for this purpose. সেখানে একটা ডিসপ্লে থাকবে, সেখানে পোলিং পার্টিসদের সমস্ত যা যা অ্যাসাইনমেন্ট আছে সেটা দেখানো হবে এবং এই উদ্দেশ্যে তাদেরকে ফ্যাসিলিটেশন কাউন্টারও সেখানে একটা থাকবে এই উদ্দেশ্যের জন্য, মানে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেই জন্য সাহায্য করার জন্য। এভরি পোলিং পার্টি শ্যাল কনসিস্ট অফ ওয়ান প্রিসাইডিং অফিসার অ্যান্ড 4 পোলিং অফিসার ফর পোলিং স্টেশন হোয়ার নাম্বার অফ ইলেক্টর্স ইজ মোর দ্যান 1250। অর্থাৎ যেখানে 1250-এর উপরে ভোটার আছে সেখানে একজন প্রিসাইডিং অফিসার এবং 4 জন পোলিং অফিসার থাকবেন। there will be one additional পোলিং অফিসার, সেখানে আরও একজন অতিরিক্ত পোলিং অফিসার থাকবে। অর্থাৎ যেখানে 1250-এর উপরে ভোট আছে সেখানে 2 জন প্রিসাইডিং অফিসার থাকবেন এবং 4 জন পোলিং অফিসার থাকবেন। The functions of presiding officers and polling officers are given in detail in the handbook for presiding officers of panchayat election 2023. সেই হ্যান্ডবুকের মধ্যে সমস্ত ডিটেলস থাকবে, যেখানে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারের কী কী কর্তব্য সেটা দেওয়া হবে। মডেল ফরম্যাটস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রিসাইডিং অফিসার্স অ্যান্ড দ্য পোলিং অফিসার্স অ্যালং উইথ ফরম্যাট ফর identity card are enclosed herewith. Appointment letters as already mentioned shall be auto generated from the EMMS portal. অর্থাৎ model formats for appointment of the presiding officer and the polling officers along with format for identity card are enclosed herewith. এখানে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারের অ্যাপয়েন্টমেন্টের জন্য মডেল ফরম্যাট দেওয়া আছে এবং আইডেন্টি কার্ডটাও এনক্লোজ করা আছে। আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটি অটো জেনারেট হবে, সেটি ইএমএমএস পোর্টালের মাধ্যমে হবে। আপনারা এখানে দেখে নেন অন স্ক্রিনে, এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রিসাইডিং অফিসার
এবং পোলিং অফিসারদের জন্য এখানে আপনাদের ডিটেলসগুলো দিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন এখন অন স্ক্রিনে এই পোলিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটি কেমন হবে সেটি। এখানে ডিটেলস অফ দ্য অফিসারের ডিটেলস থাকবে, নেম, পিন, অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ, ডেজিগনেশান, নেম অফ অফিস অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ভেন্যু, অ্যাড্রেস, ডেট অ্যান্ড টাইম, তিনি যেখানে ট্রেনিং নেবেন সেটা ওখানে উল্লেখ করা থাকবে এবং ডেটটা থাকবে। মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যান্ড নেম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার, সবই ডিটেলস আপনাদের এখানে থাকবে। এবং আপনারা এখানে দেখে নিন টু স্টেপ যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটি দেওয়া হবে, যেখানে সেটি এখানে দেওয়া উল্লেখ করা হয়েছে। আর আইডেন্টিটি কার্ড ফর প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারের জন্য যেটা ফিল আপ করতে হবে সেটাও এখানে তারা এনক্লোজ করে দিয়েছে। নাম, পিন নাম্বার, অ্যাপয়েন্টেড অ্যাজ, ডেজিগনেশান, নেম অফ অফিস অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ব্লক অ্যাসাইন টু, পার্টি নম্বর, পোলিং স্টেশন অ্যাসাইন টু বি ফিল্ড অ্যাট ডিসি, ফটোগ্রাফ থাকবে। ভিউয়ার্স, এই ছিল এই নোটিফিকেশানটির সম্পূর্ণ ডিটেলস। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটা সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার এসেছে। তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং পরিচিত কেউ যদি থাকে আপনাদের তাদেরকে জানাতে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।